আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লেট লতিফ ব্লগার্স ব্লগ, আমার নিউ নেকলিং চ্যানেলের। সো আমি ফার্স্টে ইন্ট্রো এখন এটা দিয়ে শুরু করব। সো আপনারা ব্লগের থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন ব্লগটা অ্যাকচুয়ালি হচ্ছে রোজার ঈদের ব্লগ, ঈদ উল ফিতর। সো আমার ঈদটা কীভাবে গিয়েছে, আমি পুরো দিনটা কীভাবে কাটিয়েছি, বিয়ের পর আমার ফার্স্ট ঈদ আমি কীভাবে শুরু করলাম অ্যান্ড কীভাবে শেষ করলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস স্টার্ট ইট। অ্যান্ড ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে চাঁদ রাতের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটা ফেস প্যাক আমার ফেসে ইউজ করেছিলাম। আমার মনে ছিল না ফেস প্যাকটার নাম, তাই চাঁদ রাতের ব্লগে বলতে পারিনি, তাই ভাবলাম আপনাদের সাথে এখানেই শেয়ার করি। তো আমি কেয়ার অ্যান্ড কিওর হাউস থেকে আমি এই কম্বোটা নিয়েছিলাম ফুল। সো এটা আমি ইউজ করেছি, চাইলে আপনারাও ইউজ করতে পারেন। এতটা খারাপটা আবার বলবো না, অনেকটা ভালো, আমার ভালোই লেগেছে মোটামুটি। সো আমার ঈদটা কীভাবে শুরু হয় আমি এখন স্টার্ট করবো। ফার্স্টে হচ্ছে ঘুম থেকে উঠি, আমার হাজব্যান্ড হচ্ছে ওকে গোসল করে ও নামাজে চলে যায়। দেন ও চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ ঘুমাই। দেন ঘুম থেকে মেবি উঠে হচ্ছে 11টার একটু পর উঠে ফার্স্টে আমি একটা সেলাইন খাই আর হচ্ছে একটা মেডিসিন খাই। যেহেতু অনেক গরম ছিল তাই ফার্স্টে হচ্ছে আমি গোসল করে একটা নর্মাল ড্রেস পরি, এই যে এই ড্রেসটা, তাই এটা একটু আয়রন করে নিচ্ছিলাম। এই ড্রেসটা আমাকে আমার হাজব্যান্ড বার্থডেতে গিফট করেছিল, আমি তো বার্থডে ব্লগটা এখনও আপলোড করিনি, দ্যাটস ওয়াই আপনারা জানেন না। এই ড্রেসটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বার্থডেতে গিফট করেছিল। তো আমি ফার্স্টে গোসল করে এই ড্রেসটা পরি, দেন সেজে হচ্ছে আমি আমার ঈদের ড্রেসটা পরি। এটা হচ্ছে আমার ঈদ ড্রেস অ্যান্ড আমি কী কী পরবো, কী কী দিয়ে সাজবো সব কিছু তো আর এখানে রাখতে পারিনি, জাস্ট একটু ডেকোরেশন করলাম একটু ভালো দেখানোর জন্য। দেন আমার হাজব্যান্ড এসেছিলো আমাকে পায়েস খাওয়ানোর জন্য, বাট আমি খাইনি। ওকে ফার্স্টে দেই মুখে, এরপর হচ্ছে আমি খাই। খেয়ে হচ্ছে আমি বলি আমার অর্নামেন্টস যেগুলো ছিল ওগুলো বলে ওকে পরিয়ে দিতে, দেন হচ্ছে ও পরিয়ে দেয়। এরপর হচ্ছে আমি আবার পায়েস খাই। पल भी तुझसे सब है साइयां, तू ही मेरा दिल। মা হচ্ছে ঈদের দিন অনেক কিছু করেছিল, বাট ওগুলোর কিছুরই ভিডিও ক্লিপ অ্যাকচুয়ালি আমার নিতে মনে নেই, কিছুই আসলে কেন যে নেই ভেবেছিলাম পরে নিবো, পরে আর নেওয়াই হয়নি। মা নুডলস মেক করেছিল, চটপটি ফুচকা, দেন হচ্ছে গিয়ে পায়েস, লাচ্ছি সেমাই, আরও কী জানি করেছিল, আমারগুলো ভিডিও নিতে একদমই খেয়াল নেই। এরপর রেডি হওয়া শেষে হচ্ছে রেডি হওয়ার আগে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে নুডলস তারপর পায়েস এগুলো আমাকে খাওয়িয়ে দেয়। আর রেডি হওয়ার পর হচ্ছে মা বলে যে পোলাও খেতে, মা পোলাও, রোস্ট, হচ্ছে মুরগির মাংস, কাবাব, সালাদ অনেক কিছুই করেছিল, ওগুলো দিয়ে গিয়ে খাই। খেয়ে হচ্ছে আমি রিলস মেক করি, আমার কিছু ভিডিও মেক করে দেন হচ্ছে আমরা প্ল্যান করি যে আমরা বাইরে ঘুরতে যাবো আজকে। দেন হচ্ছে বাইরে যাওয়ার জন্য প্ল্যান করি। ঈদের দিন বাইরে যে পরিমাণে ক্রাউড ছিল, যেই পরিমাণে ফার্স্ট অফ অল তো অনেক গরম, তার উপর দিয়ে বাইরে তো অনেক ক্রাউড থাকে ঈদের দিন, এটা স্বাভাবিক। তো ভেবেছিলাম একবার যে না যাবো না, তারপর আবার ভাবলাম ঈদের দিন বাসায় বসে কী করবো। দেন হচ্ছে আমরা সন্ধ্যার দিকে বের হই, ভেবেছিলাম সন্ধ্যার দিকে গরম একটু কম লাগবে, বাট না, গরম সেই একই লেগেছিল। আর এগুলো হচ্ছে আমার ঈদের কিছু রিলস দেখালাম আপনাদেরকে ব্লার করে, আমি তো আমার ফেস্টিভ্যাল করি ব্লার করে দেখিয়েছি। আমি আমার ননদ আমার হাজব্যান্ডের সাথে আমি রিলস মেক করেছিলাম। এরপর হচ্ছে আমরা সবাই রেডি হয়ে আমরা বাহিরের জন্য রওনা দিই। আমি, আমার ননদ অ্যান্ড আমার হাজব্যান্ড, আমরা এই তিনজন বের হই, আর মা হচ্ছে বাসায় থাকে। তো আমরা বের হয়ে ভাবতেছিলাম কোথায় যাব। এরপর অনেক খোঁজাখুঁজির পর আমরা হচ্ছে সানসেট বিচ, সেটা তো ফার্স্টে আমরা প্ল্যান করেছিলাম এখানে যাব, বাট যেই ভিড়, এরপর আমরা ওখান থেকে চলে আসি। দেন হচ্ছে আবার ঘুরে ফিরে ওইখানেই যাওয়া লাগে, এরপর ওইখানেই যাই, কারণ আমরা ভেবেছিলাম হয়তো এখানে ভিড়, অন্য জায়গায় হয়তো ভিড় হবে না, বাট আমরা ঘুরে দেখি সব জায়গায় এর থেকে বেশি ভিড়। এরপর আমরা সানসেট বিচে গিয়েছিলাম, ওইখানে গিয়ে লিফটের সামনে মনে হয় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, এত ক্রাউড, এত পরিমাণে গরম। লিফটে যে আঙ্কেলটা পাশে দাঁড়িয়ে সব কিছু হ্যান্ডেল করছিল, ওই আঙ্কেল বলছিল যে আপনারা যে বসার কোনো জায়গা পাবেন না, যে কোনো লাভ নেই, তারপরও মানুষ ঢুকছে। তারপর আমরা বললাম যে সবাই যেহেতু ঢুকছে, আমরা এত কষ্ট করে এত দূরে এসেছি, তো আমরাও ঢুকি। এরপর ঢোকার পর হচ্ছে বসার জন্য স্টাফকে বলে রাখি। দেন হচ্ছে 1 ঘন্টা টানা ওয়েট করার পর আমরা একটা টেবিল ফাইনালি পাই। আর আমি ভেবেছিলাম এই সানসেট বিচ এটাও নতুন হয়েছে মেবি, আমি ভেবেছিলাম এই প্লেসটা অনেক সুন্দর, আমি অনেক সুন্দরভাবে প্লেসটার ভিডিও করব, বাট
সব কিছুই একদমই বৃথা, কোনো কিছুই করতে পারলাম না, বাট যতটুকু করতে পেরেছি মানে বাট আমি আমার যথেষ্ট ট্রাই করেছি অল্প অল্প করে করার, যেই পরিমাণের ভিড় ছিল মানে এতটুকু করেছি দেখে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যা করেছি করেছি। এরপর হচ্ছে গিয়ে আমরা ওইখানে রেস্টুরেন্টের মেনু দেখছিলাম, ওইখানে মানে সব কিছুর এত হাই প্রাইস, আমরা দেখতেছিলাম যে কি এমন আছে যেগুলোর প্রাইস এত বেশি দেখতেছিলাম, এখানে বোঝা যাচ্ছে না, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করবো বাট এখানে বোঝা যাচ্ছে না। সানসেট উইংসের খাবার এত বাজে কোয়ালিটি, আমি আর জীবনও সানসেট উইংসে যাবো না। আই ডোন্ট নো ঈদের সময় দেখে এত বাজে নাকি আসলে এত বাজে সানসেট উইংসের খাবার। মনে করেন ঈদে এটা হচ্ছে গিয়ে মেইন গিয়ে যে মেইন যে রেস্টুরেন্টের মেনু ওইটা, কিন্তু হচ্ছে ঈদের জন্য তারা আলাদা একটা মেনু বানায়, আপনাদেরকে ফার্স্টেই দেখিয়েছিলাম যে হোয়াইট কালার যে মেনুটা আর কি আলাদা, ওইটা হচ্ছে ঈদের জন্য বানায়, ওইখান থেকে কিছু অর্ডার দিতেই হবে আপনাদেরকে মাস্ট, এরপর হচ্ছে আপনারা যে মেইন মেনু ওইটা থেকে দিতে পারবেন, নাহলে অর্ডার দেওয়া যাবে না। এটা কেমন নিয়ম, মানে ঈদের জন্য তারা এমন একটা নিয়ম করেছে, যাই হোক। এরপর হচ্ছে আমরা অর্ডার দেই, মানে আমাদের সবার মেজাজ তো খারাপ, অনেকক্ষণ ধরে বসে আছে, কোনো কেউ অর্ডার নিতে আসছিল না, অনেক মানে কি যে বলবো, অনেক খারাপ একটা সিচুয়েশন ছিল। এরপর হচ্ছে নিজেদের ঠান্ডা করি, অনেক ঈদের একটা দিন। হ্যালো ব্যাড এক্সপিরিয়েন্স। তুমি কিছু বলো, তুমি কিছু বলো, তুমি তো আমাদের সাথে চিল্লাইতে পারবা, ক্যামেরার সামনে কিছুই আসবে না তোমার মুখ বলো। আমার বউ পাশে তো তাই সব খারাপ জিনিসই ভালো লাগতেছে, যেমন এই এত সাউন্ড ছিল, মানে ওরা যে কথা বলতেছিল, মানে আমার ননদ আমার হাজব্যান্ড মানে শোনাই যাচ্ছিল না, জন্য আপনাদের সুবিধার্থে আমি নিজে দিয়ে লিখে দিয়েছি। এরপর হচ্ছে কি আমরা বসে টাইম পাস করতেছিলাম, কজ আমরা যেগুলো দিয়েছি ওগুলো আস্তে আস্তে অনেক লেট হয়েছে, তো আমরা খেলতেছিলাম। তারপর হচ্ছে ফাইনালি আসে, আপনারাই দেখুন, মানে এটা ফিশ কোনো আইটেম ছিল, আমার নামটা ঠিক মনে নেই, বাট আপনারাই দেখুন ডেকোরেশনটা কি পরিমাণের বাজে, অ্যান্ড টেস্টও খুবই বাজে ছিল, ঠিকমতো কুকই করেনি ওরা। তারপর হচ্ছে কি করার, এখন অর্ডার দিয়েছি, খাই। ফার্স্ট অফ অল আমার ক্যামেরার কোয়ালিটি অনেক বাজে ছিল, আমার হাজব্যান্ডের ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, দেন হচ্ছে আমার ফোন দিয়ে ভিডিও করা লাগতেছিল। ফার্স্ট অফ অল তো এইটা একটা প্রবলেম ছিল, আর সেকেন্ড হচ্ছে এই ডিশটার ডেকোরেশন, তারপর টেস্ট খুবই বাজে ছিল। আমার জাস্ট এগুলোর মধ্যে আমার স্যুপটাই ভালো লেগেছে। তারপর হচ্ছে আমার ননদ একটা ডেজার্ট অর্ডার দেয়, চকলেট লাভা কেক টাইপ, আমার নামটা এটারও ঠিক মনে নেই। এটা মানে টেস্ট এত বাজে, মনে ও বলতেছিল যে এটা আমার মনে হয়েছিল আমি ময়দা, চিনি আর ওই যে 10 টাকার ডেইরি মিল্কের যে ফ্লেভার না, ওইটার মানে ওর এরকম ফ্লেভার লাগতেছিল, মানে খুবই বাজে। সাইড দিয়ে জাস্ট 2টা ওয়েফার রোল দিয়ে দিয়েছিল, আর হচ্ছে গিয়ে এত হার্ড ছিল কেকটা, স্পুন দিয়ে কাট করাই যাচ্ছিল না। কি বলবো, এত বাজে এক্সপিরিয়েন্স, আর জীবনও সানসেট উইংসে যাবো না। দেন হচ্ছে আমি জুসিকে বলতেছিলাম যে রিভিউ দাও, কেমন লাগছে তোমার টেস্টটা, কেমন। আই ডোন্ট নো, আমি আপনাদেরকে আবার বলতেছি, ঈদের টাইম থেকে ওদের সার্ভিস এমন ছিল, খাবারের টেস্ট এমন ছিল নাকি অ্যাকচুয়ালি এমন, সেটা আমি তো আর জানি না। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যাই সাথে সাথেই, কজ অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছিলাম, এখানে এসে অনেক ওয়েট করার লেগেছে, আবার অর্ডার দিয়েছিলাম তখন খাবার আসতেও লেট হয়েছে, সব মিলে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল, তাই আমরা আর ওয়েট করিনি, একদম নিচে যে কয়েকটা পিকচার ক্লিক করি জাস্ট, এরপর হচ্ছে বাসার জন্য রওনা দেই। রেস্টুরেন্টে তো আমরা ড্রিঙ্কস আইটেম কিছু খাইনি, তাই রেস্টুরেন্টের নিচেই একটু সামনে যে একটা জুসের স্টল ছিল ছোট, তো ওইখানে যাই হচ্ছে আমরা বাবল টি অর্ডার দিই, আর হচ্ছে ওইটাকে সুইট কর্ন। তো বাবল টিটা বাজে ছিল ওইখানেরও, বাট সুইট কর্নটা মোটামুটি ভালোই ছিল। তারপর ওইখানের পাশে আরেকটা হচ্ছে আতরের একটা স্টল ছিল, ওইটা অনেক সুন্দর ছিল, তাই ওইটার একটা শর্ট ক্লিপ নিয়ে নিই। এরপর হচ্ছে জুসিকে আস্ক করি যে বাবল টিটা কেমন, এরপর আপনারা দেখুন ওর রিয়াকশন অ্যান্ড ও কি বলে। অ্যাকচুয়ালি মেবি টাইম তাই হয়তো এমন ছিল, বাকিটা আমি শিওর না।
কেমন দিয়ে দিব দিয়ে দিব দাও কেমন চিনি পানি আর বাবা ট্রাই করে দেখো এরপর বাসায় আসি কিছুক্ষণ রেস্ট নিয়ে মাঝে চটপটি বানাই ওইটা খাই তারপর হচ্ছে দুপুরের দিকে বাবা আসার টাইম অনেকগুলো চিপস বিস্কিটস এগুলো নিয়ে এসেছিল তো ওগুলো আবার আনপ্যাক করি আমার হাজব্যান্ড ওর একটা কাজ করতেছিল তো ওকে চিপস দিই তারপর হচ্ছে ওর কাজ শেষ করে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই এভাবে আমার ঈদ ডেটা শেষ হয় আমার বিয়ের পর ফার্স্ট ঈদ সো আজকের ব্লগটা এতটুকুই ছিল আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম এভরিওয়ান আল্লাহ হাফেজ অ্যান্ড আমি যে ব্লগ অনেক লেট করে ছাড়ি সবাই আমাকে বলে এক যুগের ব্লগ আরেক যুগে ছাড়িস দ্যাটস ওয়াই আমি আমার চ্যানেলের এখন নতুন নাম দিয়েছি লেট লতিফ ব্লগার তাই আপনাদেরকে এখন আর বলতে হবে না আমার এটা অনেক আগের ব্লগ আপনারা দেখলেই বুঝবেন আমার ব্লগটা যে অনেক আগের অ্যান্ড আমার আরেকটা আফসোস সারা জীবন থেকেই যাবে ঈদের দিন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে সালাম করে যে সালামিটা পেয়েছি ওইটার ভিডিও ক্লিপ আমার শ্বশুর শাশুড়ি যে আমাকে সালামি দিয়েছে তারপর আমার উকিল বাবা আমাকে সালাম দিয়েছে আমাকে আমার আম্মু আব্বু যাওয়ার টাইমে সালামি দিয়ে দিয়েছে কোনো কিছুরই ভিডিও ক্লিপ অ্যাকচুয়ালি নিতে পারিনি এটা আফসোস আমার থেকেই যাবে এই ব্লগটা শুধু এতটুকু ভিডিওর জন্য অসম্পূর্ণ অ্যাটলিস্ট আমার কাছে অসম্পূর্ণ বাট আলহামদুলিল্লাহ আমি অনেক সালামি পেয়েছি পরে যেহেতু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সালামি নেওয়ার তাই পরে আমার কাছে যত টাকা এসে মানে আমি যত টাকা ঈদি পেয়েছিলাম ওগুলোর আমি শর্ট ক্লিপ নিই জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য আপনারাও জানাবেন কে কে আপনারা যদি অনেক লেট হয়ে গিয়েছে আপনাদের মনে নাও থাকতে পারে তারপর আপনারা জানাবেন কে কত টাকা ঈদি পেয়েছিলেন ঈদে আমি কত পেয়েছি আগে আপনারা জানাবেন এরপর আমি বলবো আমারটা আমি কত পেয়েছিলাম সো আজকের ব্লগটা এতটুকুই বাই বাই